হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলেই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে পৌঁছালাম ঘোড়া দৌড়ের স্থানে। গিয়ে দেখলাম অনেক অনেক মানুষজন সেখানে উপস্থিত ছিল। আমি ভাই লাইফে ফার্স্ট টাইম ঘোড়া দৌড় দেখতে গেছি। এর আগে আমি কখনো যাইনি। এই আগে আমার চোখ পড়লো আইসক্রিমের দোকানে, গিয়ে নিয়ে নিলাম রাবড়ি কিনেছিলাম, কিন্তু বোন বলল যে রাবড়ি খাবে না, তাই নিয়ে নিলাম কর্নেটো। আইসক্রিম খাওয়া শেষ করেই দেখলাম ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে। কিন্তু একই দেখলাম ঘোড়া দৌড় কম, মানুষ দৌড় বেশি হচ্ছে। জীবনের প্রথম অভিজ্ঞতা একদমই ভালো ছিল না। তারপর দেখতে পেলাম ভুট্টার দোকান, তাড়াতাড়ি করে চলে গেলাম ভুট্টা নিতে। কিন্তু একই কাকুটা বলছিলেন যে যেগুলো বানানো আছে ওইগুলোর মধ্যে থেকেই নিতে হবে, বিক্রি হয়ে গেলে তবেই কাঁচাগুলোর থেকে বেছে বেছে নেওয়া যাবে। কি আর করার, যেগুলো বানানো ছিল তার মধ্যে থেকেই নিয়ে নিয়েছি আমি। তাও কাকু আরেকবার করে পুড়িয়ে দিয়েছেন। ভুট্টা নিয়ে চলে এসেছি। বলছিলাম যে চল, আমরা তো এসেছি ঘোড়া দৌড় দেখতে, কিন্তু এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে আমাদের। তারপর একটু টেস্ট করে দেখলাম, কিন্তু কি জঘন্য ছিল খেতে, একদমই ভালো ছিল না। এরপর গেলাম ফুচকা খেতে। তারপর আমার একদমই ফুচকাটা পছন্দ হয়নি। আজকে যা যা খেয়েছি কোনোটাই ভালো ছিল না। এই একটুখানি খেয়ে বাদ দিয়ে দিলাম। তারপর চলে এসেছি হেঁটে হেঁটে, একটু ব্লগিং করা শিখছিলাম, নতুন নতুন করছি তো। দেন বাড়িতে আসার পথে উচ্ছে বাগান দেখতে পেয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। একজন স্কুল ফ্রেন্ডের সঙ্গেও দেখা হলো। ও বলল যে আমাদের করম চা গাছ আছে, নিবি তো নেই এখান থেকে, তাই তুলে নিলাম ইচ্ছে মতো করম চা। আমাদের এখানে এটাকে করম চাই বলা হয়, আপনাদের ওখানে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ফলটার স্বাদ কীরকম সেটাও জানাবেন কমেন্টে। এগুলো কাঁচা ছিল তবুও নিচ্ছিলাম, ভেবেছি বাড়িতে গিয়ে কিছু একটা করে খাবো, তার জন্য নিয়ে নিয়েছি। কাঁচা তো খেতে অতটা ভালো লাগে না, আঠা আঠা ভর্তি থাকে এর মধ্যে, তাও নিয়ে নিয়েছি ইচ্ছে মতো অনেকটাই। এই কলমচা তোলার পর্ব শেষ করে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি খুব কমই হাঁটি, হেঁটে হেঁটে কোথাও যাই, কিন্তু আজকে এতই হেঁটেছি আমার পায়ে এই যে ফোসকা পড়ে গেছে। তাই বোনকে বললাম জুতোটা চেঞ্জ কর, ওরটা আমি পরলাম, আমার জুতোটা ও পরলো। তারপর আমরা চলে আসলাম। গাইস, অতিরিক্ত আঠার জন্য এগুলো ধুতে হলো। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, একটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটিকে ফলো করবেন।